তোমাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি যে জলের মধ্যে ডিম রাখলে কি হয় এবং লবণ জলের মধ্যে, এটা শুধু জল, খাবার জলের মধ্যে যদি আমি একটা ডিম যোগ করি তাহলে কি ঘটছে দেখো, তাহলে একদম নিচে চলে যাচ্ছে, তাই না? দেখতে হচ্ছে যে ডিমটি নিচে, গ্লাসের নিচে চলে গেছে তলায়, অর্থাৎ ডিমটি ডুবে যাচ্ছে। জলের থেকে ডিম ঘনত্ব বেশি, এই জন্য ডিমটি নিচে চলে যাচ্ছে। কিন্তু যদি অপর একটি গ্লাসে ধরো জল নিলাম এবং এখানে আমার লবণ আছে, লবণ নিচ্ছি, যদি কয়েক চামচ লবণ নিয়ে নিই, এখানে লবণ যোগ করলাম 3 চামচ। এই পরীক্ষাটা তোমরা বাড়িতে করতে পারো। তো দেখে না, একটু দ্রবীভূত করছি, লবণটা দ্রবীভূত হবে। তাহলে দেখো, এবার যদি ডিম যুক্ত করি, আরে দেখো একজন করে দেখাচ্ছি, তাহলে ডিম যুক্ত করলে কি হবে, ডিমটি যুক্ত করো, তাহলে কি দেখতে পাচ্ছ, ডিমটি উপরে ভাসছে, জলের উপরে। ভাবলাম যে শুধুমাত্র গ্লাসে যদি জল নেই তার মধ্যে ডিম যুক্ত করলে ডিমটি ডুবে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ, আর একটু সামনে ভিউ ভালো করে করো, যে ডিমটি উপরে ভাসছে। এর কারণ কি, যে লবণ যুক্ত করলে জলের ঘনত্ব বেড়ে যাচ্ছে, জলের ঘনত্ব বাড়লে তখন ডিমটি আর ডুবছে না, উপরে কিছুটা অংশ থেকে কিছুটা অংশ জলের নিমজ্জিত অবস্থায় ভাসছে। ঠিক আছে, রাখতে পারবে, চেষ্টা করো দেখি, এদিকে এসো, দেখো চেষ্টা করছি, হচ্ছে খারাপভাবে থাকছে, কেউ পারবে খারাপভাবে রাখতে? ঠিক আছে, হচ্ছে না, তাই তো? যদি কেউ পারো তাকে 50 টাকা দেবো। যদি এভাবে লম্বা করে রাখতে পারো, না পারলে আমাকে 2 টাকা দিতে। এবার দেখো কিভাবে রাখছি, কথা বলো না, দেখো। এবার যদি আমি একটুখানি সামান্য লবণ এখানে রেখে দিই তাহলে কি ঘটছে, এখানে জাস্ট লবণ অল্প করে নিচ্ছি, এরপরে যদি এই ডিমটাকে এভাবে রাখি, সরি উপস্থিত বুদ্ধি, যে লবণ যদি রাখি, লবণে এগুলো যে ক্রিস্টাল বা কেলাসে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে, এর সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকার জন্য ওর উপরে ডিমটা রাখলে থাকছে। তাহলে এবার কি আরেকটা ডিম রাখা যাবে? এই ডিমের উপরে কি থাকবে?